আজকে নাটোরের কানাইখালীতে মিনি স্টেডিয়াম উদ্বোধন হবে। এই উপলক্ষে আমাদের মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উনি আজকে এখানে আসতেন। আর আমরা এলাকাবাসী, নাটোরের অনেক দিনের দাবি, এটা পুরাতন দাবি। আপনারা জানেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই একটা অংশে নাটোরের ছাত্রনেতা শহীদ সাইফুজ্জামান সুজন এই ফ্যাসিস্টদের গুলিতে নিহত হয়েছিলেন। আমরা নাটোরবাসী সহ এই এলাকার বৃহত্তর কানাইখালী এলাকার সবার প্রাণের দাবি সুজনের, শহীদ সাইফুজ্জামান সুজনের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হোক। এই উপলক্ষে সর্বস্তরের জনতা এবং আমাদের নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত ছিলাম। নেতৃবৃন্দকে এখানে ইনভাইট করা হয়েছে, কিন্তু যে কোনো কারণবশত অসৌজন্যমূলকভাবে তাদেরকে সেই সভাস্থলে তাদেরকে বসার মতো পরিবেশ সৃষ্টি করা হয়নি, যার কারণে আমরা নেতৃবৃন্দ সহ আমরা এখান থেকে চলে আসলাম। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা এই আজকের এই কানাইখালী মিনি স্টেডিয়াম উদ্বোধনের দিন আমরা এখানকার, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা এই স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার জন্য আমরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছি। এই স্টেডিয়ামের কার্যক্রম শুরু হওয়ার থেকেই দাবি জানিয়ে আসছি। আজকের তারই লক্ষ্যে আজকে যে উদ্বোধন হবে আমরা সবাই এসেছিলাম তাদের ওইখানে আমরা আমাদের এই দাবিটাকে তাদের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু এসে আমরা সেই পরিবেশই পেলাম না। তাই আমরা ওইখানে আমাদেরকে ঢুকতেও দেওয়া হলো না। জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছি তাদেরকে কাউকে ঢুকতে দেওয়া হলো না। আমরা ওখান থেকে ফিরে আসছি এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং দাবি রাখতে চাই এই স্টেডিয়ামের নামটা যেন শহীদ সুজনের নামেই করা হয়। আসলে চলে যাওয়া মানে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমরা অনুষ্ঠান স্থলে যাওয়ার পরে ডিবির ওসি সহ পুলিশ কর্মকর্তাদের বাধার কারণে আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আসলে এটা আমাদের কাছে অসৌজন্যমূলক মনে হয়েছে, বিধায় আমরা এটা বর্জন করলাম।